গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সিএ এর নোটিফিকেশন জারি করা হয়েছে। 2019 সালের ডিসেম্বর মাসে সিএ আইন রাজ্যসভা এবং লোকসভায় পাশ হয়ে আইনে পরিণত হয়েছিল, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে 4 বছর সেটা নিয়ে কোনো কাজকর্ম হয়নি। বারবার ডেট এক্সটেন্ড করানো হয়েছে রুল ফ্রেম করার। লোকসভা ভোট ঘোষণার ঠিক আগের মুহূর্তে একটা নোটিফিকেশন জারি করা হলো। বিজেপি দলের তরফ থেকে প্রচার করা হচ্ছে যে এবার সকলে নাগরিকত্ব পেয়ে যাবে। বিভিন্ন দলের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য রাখা হচ্ছে, কিন্তু বাংলা পক্ষ তথ্য এবং সত্যের উপর বিশ্বাস করে। আমার হাতে এই ডকুমেন্টটি আছে, যেটি গতকাল স্বরাষ্ট্র মন্ত্রক প্রকাশ করেছে, সেই নোটিফিকেশন এবং রুলস। এখানে তার কয়েকটা গুরুত্বপূর্ণ পেজ আমি আলাদা করে রেখেছি। কি বলছে আইনটা? প্রথম কথা, আপনি যদি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের বলি হয়ে ভারতে আসেন, অবৈধভাবে অনুপ্রবেশ করেন, তাহলে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। ডেটটা কবে? লাস্ট আসার ডেট 31শে ডিসেম্বর 2014। যদি তার আগে এসে থাকেন আপনি আবেদন করতে পারবেন। কিন্তু এখানেই মূল পয়েন্টটা, আবেদন করতে গেলে কি বলতে হবে, কি তার ক্লজ, কি তার শর্ত। প্রথমেই বলতে হবে যে আপনি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছেন, আপনি আছেন ভারতের নাগরিক, আপনি ভোট দেন, আপনার ছেলে মেয়ে চাকরি করছে বা আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, সরকারি সুযোগ সুবিধা পান, রাজ্য সরকারি প্রকল্প বা কেন্দ্র সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পান, আপনি আছেন ভারতীয়। আপনাকে নিজে থেকে সেলফ ডিক্লারেশন দিতে হবে যে আপনি অবৈধ নাগরিক। এটা ভয়ঙ্কর কথা যে নাগরিক আছে, তাকে নাগরিকত্ব দেওয়ার নাম করে তাকে দিয়ে লিখিয়ে নেওয়া যে আমি অবৈধ নাগরিক, এত সালে আমি কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছি। ভয়ঙ্কর কথা। দ্বিতীয়, কি কি ডকুমেন্ট দরকার? অ্যাপ্লিকেশনটা কি কোনো শর্ত ছাড়া হবে? কোনো কাগজ কি লাগবে না? যারা প্রচার করছেন তারা একদম ভুল করছেন, ইচ্ছাকৃত ভুল করছেন। ডকুমেন্ট লাগবে 1A, 1B, 1C। 1 এর কয়েকটা ডকুমেন্ট আছে, তার মধ্যে একটা, 1B এর কয়েকটা ডকুমেন্টের সেট আছে, তার একটা, 1C তার ডকুমেন্টের কয়েকটা সেট আছে, তার একটা। ভয়ঙ্কর ডেঞ্জারাস ব্যাপার হলো 1A। 1A কি? বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তান যেখান থেকে চলে এসেছেন সেখানকার কাগজপত্র, মানে আপনার সেই দেশের পাসপোর্ট, আপনার সেই দেশের ভোটার কার্ড, বা আপনার সেই দেশের রেশন কার্ড, বা আপনার সেই দেশের জমি বাড়ির দলিল, বা আপনার সেখানে ভাড়ার কোনো কাগজপত্র, বা আপনার বাবার বা আপনার দাদুর যে কোনো কারোর বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট। ভাবুন, যারা ধর্মীয় নির্যাতনের বলি হয়ে চলে এসেছে, বাঙালির বুকের যে ক্ষত জমে আছে, যারা এক বস্ত্রে চলে এসেছে, যাদের মহিলারা বাড়ির মহিলারা লাঞ্ছিত বঞ্চিত হয়েছে রাস্তায়, যারা নদী পেরিয়ে এসেছে, তারা ডকুমেন্ট কোথায় পাবে? তারা নাগরিকত্বের জন্য আবেদন কিভাবে করবে? ভাবুন কতটা ভয়ঙ্কর এই পয়েন্ট। এবং যাদের কাছে ডকুমেন্ট আছে, হাতে গোনা কয়েকজনের কাছে থাকবে হয়তো জানি না, যদি থাকেও, যদি নিজেকে অবৈধ ঘোষণা করে, তাহলে কি নাগরিকত্ব পেয়ে যাবে? একদম না। কোনো নাগরিকত্বের গ্যারান্টি নেই, পেতেও পারে নাও পারে। ডিস্ট্রিক্ট লেভেল একটা এম্পাওয়ার্ড কমিটি তৈরি হবে, যারা এই নাগরিকত্বের জন্য বিবেচনা করবে, যারা সমস্ত কাগজের ভেরিফিকেশন করবে, এবং ইনকোয়ারি হবে। ইনকোয়ারি মানে অফিসিয়াল ইনভেস্টিগেশন। আপনি বাংলাদেশের বা তৎকালীন পাকিস্তানের যে কাগজপত্র জমা দিয়েছেন সেটি ঠিক না বেঠিক, সেটা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই হবে। ভারতীয় কোনো এজেন্সি এই তথ্য কিভাবে যাচাই করবেন কেউ জানে না। তাহলে ভাবুন, আপনি নিজেকে অবৈধ ঘোষণা করলেন, নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করলেন, আপনি যদি নাগরিকত্ব না পান তাহলে আপনার কি হবে? আপনি তো নিজেকে ঘোষণা করে দিয়েছেন আমি অবৈধ নাগরিক। এরপর যদি আপনার আধার কার্ড বাতিল করে দেয়, আপনার সমস্ত সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়,
আপনার নাগরিক পরিষেবা বাতিল করে দেওয়া হয়, আপনি ব্যাংকিং না করতে পারেন, আপনি মোবাইলে সিম না চালাতে পারেন, কি হবে সেটা এই আইনে কোথাও বলা নেই। নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করলেই নাগরিকত্ব পাবেন এরকম কোনো গ্যারান্টি নেই। এবার যদি না পান, যদি আপনার বাংলাদেশের কাগজ না থাকে, যদি আপনার পাকিস্তানের কাগজ না থাকে, আপনি কোথায় যাবেন? আপনি তো আছেন ভারতের নাগরিক, আছেন এই রাষ্ট্রে, এই বাংলায় থাকেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেন। আমি একজন ঘটি বাঙালি, আমার কাছে যা ডকুমেন্ট আছে আপনার কাছেও তাই ডকুমেন্ট আছে। এই নাগরিকত্ব আপনাকে কি এক্সট্রা দেবে? কিন্তু নাগরিকত্ব দেওয়ার নাম করে আপনাকে অবৈধ অনুপ্রবেশকারী বানিয়ে দেওয়ার নাম হচ্ছে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস 2024। আমি বলছি না, সমস্ত তথ্য আছে এখানে। আছে ইনকোয়ারির কথা, এক জায়গায় আছে ভেরিফিকেশনের কথা, এক জায়গায় আছে সেলফ ডিক্লারেশনের কথা, এক জায়গায় কবে ভারতে প্রবেশ করেছেন তার কথা, বাংলাদেশ এবং পাকিস্তানের কি কি ডকুমেন্ট লাগবে তার লিস্ট আছে 1 শিডিউলে। ভাবুন, এই সিএ ভাঁওতা হিন্দু বাঙালির জন্য মরণ ফাঁদ, বাঙালিকে ধ্বংস করার চক্রান্ত। বাংলা পক্ষ বলছে সাবধান, সতর্ক হন, এই সিএ আমরা মানি না, কারণ বাঙালির এই মরণ ফাঁদ আমরা চাই না। আমরা যারা নাগরিক তারা নিজেকে অবৈধ ঘোষণা করতে চাই না। কেন করব? কেন করব? যে বাঙালি রক্তে ভারত স্বাধীন হয়েছে সেই বাঙালিকে নাগরিকত্বের নামে অবৈধ অনুপ্রবেশকারী বলে ঘোষণা করবে যারা ব্রিটিশের জুতো চাটতো তারা? ভাবুন। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। For more updates about Awaz, please subscribe our YouTube channel Rajshekhar Thali.